সময় বলি আল্লাহ, আজও বলে যাচ্ছি স্টেজে বসে, যতদিন হক কথা বলতে পারবো আল্লাহ তুমি আমাকে স্টেজে তুলবে, আর যেদিন থেকে আমার মুখ থেকে হক কথা বলা বন্ধ হয়ে যাবে আল্লাহ, প্যারালাইসিস করে ঘরে ফেলে দেবে, দ্বিতীয়বার স্টেজে তুলবে না। চিৎকার দিয়ে বল আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহকে বলি। ভাইজান আপনি একা ঘুরে, আমার কোনো ভয় ভীতি ডর মার কিচ্ছু নেই। বেরোবার সময় ঘরে বউকে বলে এসে, কই গো যাচ্ছি দোয়া করো, ঠিক এই ভাষাটাই বলি, যাচ্ছি গো দোয়া করো, আল্লাহ পাক যদি দেখা করায় কালকে সকালে দেখা হবে। এটাই বলি। মাকেও বলে আসি, মা দোয়া করো, আব্বা যাও দোয়া করবেন, দোয়া করে যাচ্ছি। যে লিখেছে কে? কার? আমার আল্লাহ। আল্লাহ পাক। আমি যুবক বলে করবো, আমার ছেলে জীবনে কারো কাছে চাইবে না, জীবনে কারো উপর ডিপেন্ড করবে না। আমার বাপেরা বলছে জীবনে কারো মুখে ব্যক্তি হবে না। খোদার কসম, যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ বান্দার মনের সমস্ত আশাকে আমার আল্লাহ পুরা করে দেবে। চলে হবে না? আল্লাহ রাত দিয়েছে তো চাইবার চার রাতে, রাত 12টা থেকে 3টে পর্যন্ত চাই। ওই সময়ের দোয়া, নিশুত রাতের দোয়া, ওই সময় তাহাজ্জুদের টাইম, ওই দোয়াটা আল্লাহ কবুল করছে। আমি আমার ভাই, আমাকে ভাই বলে মানো, কারা কারা মানো হাত তোলা একবার, আমি একবার দেখি। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করেন। যারা হাত তুলেছেন তাদের সঙ্গে আমার সম্পর্ক, ঠিক না? ঠিক। জোরে বলো। যারা হাত তুলেছো তাদের সঙ্গে আমার সম্পর্ক। যারা হাত, সবাই হাত তুলেছেন দেখতে পেয়েছি, একটা কেউ নেই। তারপরও বলি যারা হাত তুলনি তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। জীবনে মুসাফা করবে না, জীবনে বাড়ি যাবে না, জীবনে আমার সামনে আসবে মানা করছে, পরিষ্কার ওপেন মোবাইলে বলছে আসবে না, মানা করছে। আমার সাথে সম্পর্ক কাদের? আমার ভাইদের সম্পর্ক, যারা আমাকে ভাই বলে, আমার ভাইদের ঘরে কোথাও ঘুরছো ছেলেগুলো, হ্যাঁ কার পিছনে ঘুরছো? মাথায় রেখে দিও, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতের তারই সঙ্গে তোমার হাসর নাসর থাকবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, চিটিংবাজ, হারামখোর, জোচ্চোর, দানি চাচা, বেনামাজি, সুদখোর, জালিয়াত, যে এদের সঙ্গে মহব্বত থাকে চাচা, কিয়ামত ওদের সঙ্গে আপনার হাসর নাসর হবে 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 হবে। দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে, ওদের সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহর দয়া জান্নাত দিয়ে দেবে। আরো জোরে হবে না? ডিসাইডটা ক্লিয়ার করে দাও। কার বিড়ি করে পেছনে যাবে? যাও, আমার কোনো অসুবিধা নেই, যাও না বাবা। মাথালে পেছনে যাবে? যাও, কোনো অসুবিধা নেই। ভাই আপনার অসুবিধা কেন নেই? না নেই। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে? জোরে বলো। তোমার ব্যাপার। আমি বলো কিছু, মেরে খাস নিলে হারাম হবে, জবাই করে খা হালাল হবে। কিন্তু আমার ভাইগুলোকে বলছি, ভাই গয়লা দুধ বিক্রি করে, বলো মদ কিনে খায়, গয়লা দুধ বিক্রি করে মদ কিনে খায়, আর মদখোর মদ বিক্রি করে দুধ কিনে খায়। বাজারে কিনতে গেলে খাসি, আর কিনে আনলে কিনতে গেছে কি কথা বলে না, খাসি, আর কিনেছে কি দেখছি। তুই খাসি কিনতে গিয়ে পাঁঠা কিনতে কেন? বলছি সাহার ভাই, পাঁঠারও দুটো শিং, খাসিরও দুটো শিং। যে পাঁঠার মুখটা যেমন দেখতে, খাসিরও মুখটা তেমন দেখতে। খাসিরও 4টে পা, পাঁঠারও 4টে পা। তুমি জানো নি যুবক, আল্লাহ তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে,
তুমি জানো নি খাসি 900 টাকা কিলো আর পাঁটা গন্ধ? কথা বুঝতে পারেন না? বাজারে বিয়ে করবে, মেয়ে পেলেন, গোটা দুনিয়া ঘুরে মেয়ে পেলেন, হিজড়াটাকে বের করলে। তুমি জানো হিজড়া বের করেছি মানে ওর তো আর কিছু বাচ্চা কাচ্চা কথা বুঝে যাচ্ছে। আল্লাহ তোমার জ্ঞান দিয়েছে, দেখো, চোখ দিয়েছে, দেখো। হ্যাঁ, যাও, জায়গা নেই, ছেলে গুজরে বসে বসে, ছেলে গুজরে ঢুকে পড়ো। যা পড়েছি, জ্যাকেট, সোয়েটার, মাফলার, হনুমান টুপি, চাদর, আলমারিতে কিছু নেই। হ্যাঁ, কম্বলটা নিয়ে শুয়ে পড়লেই তো হতো। আমাকে লোক প্রশ্ন করে, ভাই জান, সেটা একটা মিডিয়াওয়ালা গিয়ে বলছে, ভাই জান আপনি ওই সোয়েটার গেঞ্জি ফেঞ্জি পরেন না কেন? বলছে আমার অসুবিধা হয়, মাফলার পরও জানে মনে হয় কাঁধের মধ্যে কি একটা জুলুম হয়ে আছে। গেঞ্জি পরবো আমার আমার এইটাই যথেষ্ট। এই যে আলাদা সেদিন গোসল করছি পুকুরে, ভাই আপনি পুকুরে গোসল করেন? হ্যাঁ করছি। সাদা মাটা জীবনযাপন ভালো, সাদা মাটা ভালো, আরামই আলাদা। নীতির জায়গায় নীতি। তুমি আমার কাছে আসবে, পেশাব করে দেবে, খোদার কসম হাতে করে পরিষ্কার, এটা আমার নীতি। আর তুমি আমার কাছে এসে আমাকে করবে, এটা আমি মানতে পারবো না। পরিষ্কার নীতি আছে। আমার যুবকগুলোকে বলবো, শক্ত হও, মজবুত হও। সামনে দিন আসছে, আমাদের জন্য কঠিন দিন না, ভালো দিন। বিহারের ঘটনাটা মনে আছে না? না, বিহারের যিনি মন্ত্রী, কি নাম, কোন পদে আছে? মুখ্য নয়, মূর্খ। মুখ্য হলেও ওই অবস্থা হয়। বিহারে মূর্খমন্ত্রী। আমার একটা মুসলিম বোন, আমার বোন, যে ডাক্তার অ্যাপার্টমেন্ট নিতে গেছে, তার বোরকাটা টেনে খুলে দিয়েছে। কথা বোঝা যাচ্ছে? সে যদি পশ্চিম বাংলায় কোনো সময় আসে, আমাদের দরকার, তাকে আমাদের তাড়ানোর দরকার আছে না? না, জেনে বলে আছে না? এটা বললেই দোষ হবে। ভাই বলছে তোর বোরকা খুলে দিচ্ছে, দুদিন পর তোর ধরে দাড়ি চেঁচে দেবে। হ্যাঁ, আজ তোমার বোরকা খুলছে, কাল তোমার আগে মোহাম্মদ থাকে, নামটা কেটে দেবে। তুমি জানো প্রত্যেকটা গ্রামের বুথে বুথে কি একটা হলো, এসআইআর হলো, এসআইআর হলো। তুমি জানো দেখে 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 অনেক মুসলমানের নাম বাদ দেওয়া হয়েছে না হয়নি? জোরে বলো। আমি তোমাকে 200 প্রমাণ দিয়ে দেবো। এমনকি বলা হয়েছে বিএলও যারা আছে তাদের বলা হয়েছে প্রত্যেক 50টা 100 টাকার নাম ইচ্ছা করে কেটে বাদ দিবি। তুমি খবর নিয়ে দেখো, রিপোর্ট আছে আমাদের কাছে। ভাবছো কি সামনের দিন কঠিন আসছে, সামনের দিন কঠিন আসছে। বোরকাটা খুলে নিয়েছে বাপের বেটি, সে বলেছে যে জায়গায় প্রথম দিনে গিয়ে হিজাব বোরকা খুলে দেয়, সেই চাকরি আমার করা দরকার নেই। জোরে হবে না সুবহানাল্লাহ? আর এরই নাম তো ঈমানদার। আর এইটাই হলো আমার রাসূলুল্লাহর উম্মতি। জোরে হবে না? চালাকি পেয়েছো। আর অন্যান্য দেখেছি চাকরির দিনে, ওরে বাবা, প্রথম দিন অ্যাপার্টমেন্ট, এটা এমন স্টাইল, খাবি কি ঝাঁঝে পড়ে যাবে, চাকরিটাই ছেড়ে দিল। আর এটা মুসলমান বলে সম্ভব, ঠিক না? বল, কথা বলে হবে না, অন্য কোনো কর্মে হবে না, হবে না। এখনো আমাদের দেশে পাক্কা ইমানদার আছে না? না, জোরে বলো। আছে, আছে, নেই ভাববে না, আছে। সামনের দিন আসছে, কচি দাড়ি খুলে দেবে, চেঁচে দেবে। আজ দেখতে পাওনি, দাঁড়িয়ে রেখে রাস্তায় বেরোবে, দেখলেই বলা হয় ও চাচা, বলা হয় না? পাঞ্জাবি বললে ও চাচা। তাহলে আমার একটা প্রশ্ন থাকতেই পারে,
আর একটা নেগেটিভ আর একটা যদি বলো তুমি যদি আমার দাঁড়িয়ে দেখে আমায় চাচা বলো তাহলে আমি তো বলবো আচ্ছা আমার দাঁড়িয়ে আছে না আমি চাচা। ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর দাঁড়িয়ে আছে না নাই, সে তাহলে কত নম্বর চাচা? 1045। কথা বুঝতে পারছেন? পাঞ্জাবি পড়লে যদি চাচা হয় তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না নাই, সে তাহলে কত নম্বর চাচা? 3015। ও তুমি বলবো অসুবিধা নেই, আমি বলবো এই দোষ। হ্যাঁ দেখতে পেয়েছি কি চলছে? এসআইআর হলো। এসআইআর হলো কাদের জন্য? চিনলে কও? ছেলে মুসলমানদের জন্য এসআইআর হয়েছে। জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে হলো এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। বিমান বসু বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইতালি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। থাকিরা জয় বলে মাথায় রাখতে হবে ভালো করে। আমার যুবক ভাইদের বলে যাচ্ছি, ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল। তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে হবে না? আরে জোরে বলবে না? এই মুসলমানদের নাম দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনার অক্ষরে লেখা আছে। আমি নিজে চোখে দেখে এসেছি। তুমি এসে আমাকে দেশভক্তি শিখাবে? হ্যাঁ আরেক কথা বলে একদম কথা যে রাসূলুল্লাহ বলেছে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ পাক তাকে শহীদের দরজা দেয়। সুবহানাল্লাহ। কি চলছে? চোখগুলো খুলে 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 দেখো কি চলছে, দেখো সামনে দিন আসছে। আসছে তো এসআইআর না কি কত বাদ গেছে করছি লোকের নাম। আমার হুজুরের মনে 5 লাখ, দক্ষিণ মনে হচ্ছে 7 লাখ না 7.5 লাখ, উত্তরে মনে 7 লাখ 7.5 লাখ। এই কথা বোঝা যাচ্ছে? এরকম করে করে মানে 80 70 80 লাখ যদি বলো বাদ পড়ে গেছে। তার মানে সামনে ডাল ডাটা আর বৈশাখা। কথা বুঝতে পারলেন? যত জুলুম চলছে আল্লাহ মুসলমানদের সম্মান তত বাড়াচ্ছে। আল্লাহ নবীকে জোর করে প্ল্যান করে ইচ্ছা করে আবু জেহেল উতবা উতাইবা সাইবা বুলাহা কাহিনী আমার নবী পাককে জোর করে প্ল্যান করে ইচ্ছা করে শিহাবে আবু তালেবে 3 বছর গৃহবন্দী করে রেখে দিলেন। কত বছর? 3 বছর নবী। কেউ নবীর কাছে যায় না, নবীর কাছে কারোর সঙ্গে যেতে দেয় না, কাউকে নবীর সঙ্গে দেখা করতে দেয় না। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে ঘরের ভিতরে বসে বন্দী থাকা অবস্থায় আল্লাহ পাকের কাছে গেলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আয় আমার আল্লাহ, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব? ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কারো কাছে যেতে পারি না, কাউকে আমার কাছে আসতে দেয় না। আয় আমার আল্লাহ, তুমি আমায় বলে দাও, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে
আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি ঘরের ভিতরে বসে বসে ইসলামের দাওয়াত দেবে, কালেমার দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে, আমি ঘরের ভিতরে বলবে আর আমি আল্লাহ আপনার দাওয়াত গোটা পৃথিবীতে আমি আল্লাহ প্রচার করে দেব। আরো জোরে হবে না? আল্লাহ আপনার বলার দায়িত্ব, প্রচারের দায়িত্ব জোরে বলে আমি আল্লাহ। আপনি বলবেন প্রচার জোরে বলে আমি যে কোন নবী আমার আল্লাহর ফজরের নামাজটা আগে পড়লেন, ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী আমার এক পা দু পা করে মসজিদে নববীর বাইরে থেকে এসে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা কাতারতে বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, কুরআনের কথা বলবো, ওয়াহদানিয়াতের কথা বলবো। ও বাবা সাহাবায়ে কেরামেরা কাতারতে বসে যাও। আল্লাহ নবী সাহাবারা কাতারতে বসে গেলেন। আল্লাহ নবী আমার দাঁড়িয়ে শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। এমন অবস্থায় আল্লাহ নবী আমার নিজে কানে শুনতে পায় কে যেন গুনগুন করে একটা আওয়াজ দেয়, কে যেন গুনগুন করে একটা শব্দ করে। আল্লাহ নবী ডাক দিলেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, হে আমার সাহাবায়ে কেরামেরা, সেটা একটা গুনগুন আওয়াজ পাচ্ছে, এ আমার ওমরে যাও দেখে আসো কিসের একটা গুনগুন আওয়াজ হয়। ওমর ফারুক হুজুর আমার এক পা দু পা করে গিয়ে দেখলেন মসজিদে নববীর বাইরের দিকে একজন সাহাবা মাথাটা হেঁট করে গুনগুন করে কাঁদে। ওমর ফারুক হুজুর আমার এক পা দু পা করে আল্লাহ নবী সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখলাম আপনার একটা সাহাবা গুনগুন করে কাঁদে। নবী আমার ডাক দিলেন, ওমরে আমার কোন সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কোন সাহাবা আমি জানি না, যাও দেখে আসো। ওমর ফারুক ছুটে গিয়ে দেখলেন ওটা অন্য কেউ নয়, ওটা আমার রাসূলুল্লাহর মহব্বতের সাহাবা, তার নাম হলো হযরতে সাওবান হুজুর। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। মাথাটা হ্যাঁ বসে কে তুমি? ওমর বলছে মাথাটা তোল না, তোলো। দেখছে সাওবান খুব রাসূলুল্লাহর মহব্বত। আমার মদিনাওয়ালার ওখানে তাবারকের প্যাকেট হচ্ছে নাকি? কথা বলতে মানা করা, বলো আগে খেয়ে এলে পরে প্যাকেট করবে। একদম বলো খেয়ে নাও, আওয়াজ করো। সব যদি এখন শেষ করতে আওয়াজ পরে সব হবে কি করবে? আওয়াজ করতে মানা করো। খাবার থেকে সব জায়গায় আওয়াজ হয় কেন? জুম্মার দিন আমার দরবারও দেখি খাবার সময় ঘুরে আর খাওয়া হয়ে গেল চুপ। আর এটাও ব্যাপার আছে, খাওয়ার সময় কথা বলে না আমার মস্তিষ্ক করবে না তো। যাও আমার সওবানকে ডাকো। সিধা ওমরকে, এ সওবান, রাসূলুল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে, আমার নবী আপনাকে ডাকছে। আমি জোরে হবে না? এখানে এত মানুষ বসে আছে, আমি জানি না কে কে নবীকে দেখেছে, কার সঙ্গে রাসূলুল্লাহ দিদার হয়েছে আমি জানি না। আমি এটুকু বলবো, যারা কাবা শরীফে গেছে, হজে গেছে, তারা কিন্তু রাসূলুল্লাহকে দেখেছে। কথা বুঝতে পারছেন ভাইজান? কেন, কিসের জন্য? যখন আপনি কাবা শরীফের দিকে তাকাবেন,
আপনি কাবা শরীফের দিকে তাকাবেন, আপনার মনে হবে না 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 না, আমি কাবা শরীফের দিকে তাকিয়ে নাই, আমি কাবাকে দেখি না, আমি কালো ঘরটা দেখি না, চাদর মুড়ি কালো ঘরটা দেখি না, পাথরের ঘরটা দেখি না। আপনি কাবার দিকে তাকাবেন, আপনার মনে হবে আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে নিজে চোখে দেখতে লেগেছি। আছে তো উমরা করেছেন বা আছে কেউ নেই গ্রামে আছে শরীর খারাপ। আজকাল তো জোয়ান ছেলেগুলো হজে কম যাচ্ছে, বুড়োগুলোই যাচ্ছে। আর আমি বলো জোয়ান ছেলেগুলো বুড়ো বয়সে যেমনই করছি, বুড়ো বয়সে যেমন বুড়ো বয়সে হজ হবে না, বুড়ো বয়সে হজ হবে না, হজ হবে মজা, যেটা বলে মজা পাবে। জোয়ান বয়সে একটা মজাই আলাদা, তোয়াফ করে মজা আলাদা, সালমান সই করে তার স্পিড আলাদা, মজা আলাদা। জোয়ান বয়সে, জোয়ান বয়সে ওই কাবা শরীফ থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালা দরবার, রহমতওয়ালা দরবার, জান্নাতওয়ালা দরবার। ওই মদিনাওয়ালা দরবারে যখন তুমি যাবে, না 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 না, যখন তুমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকবে, সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকবে, তোমার মনে হবে আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছি। একবার মদিনা শরীফ তাকাবে, একবার কাবা শরীফ তাকাবে, 2-3 ঘন্টা কেটে যাবে, তুমি বুঝতেও এইভাবে তাকাবে। কারণ কাবা শরীফের দিকে আর মদিনা শরীফ তাকাবার সঙ্গে 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 আমার আল্লাহ তোমার উপরে 41টা রহমত আমার আল্লাহ বর্ষণ শুরু করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? এই যুবক, একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে খেটে খেটে একবার জোয়ান বয়সে চলে, জোয়ান বুড়ো বয়সে যেও হুজুর উমরা করলে কি খরচ করতে হবে? হ্যাঁ করবে, তো কি হয়েছে? আল্লাহ তো বলেছে এই ঘরটা আমার, এই ঘরে আমি আল্লাহ থাকি। আরো জোরে বলবে না? এই ঘরটা আমার, এই ঘরে আমি আল্লাহ। গোটা পৃথিবীর মানুষ যে নিয়তে আমার ঘরে আসবে, সে যেটা চাইবে, যেটা বলবে, যেটা চাইবে, আমি আল্লাহ ওইটাকে কবুল করব। চিল্লা হবে না সুবহানাল্লাহ? যাবে উমরা, বেশি খরচ হবে, এখন খরচ কমে গেছে। আমার উমরাটাকে 10 টাকা দিয়েও চিনি ভাই চলতে করছে। কে একটা, হ্যাঁ আমি আর নাম বলছি না ভাই, জানেন বললি সমস্যা। কে একজন উমরা সব দিয়ে যেত কম পয়সা, কম 200-400-500 মানুষ, গরিব মানুষ, গরিব মানুষ কম পয়সা পেয়েছে, সব টাকা জমা দিয়েছে, টাকা দিয়ে উদাও, টাকা খুঁজে পাওয়া যায় না। আমি যে পালিয়েছে বলছি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, পরে আবার বেরোতে পারে। হজ নিয়েও তো আজকাল যা চলছে, মানুষের একটা জীবনে আশা, মানুষের একটা জীবনের সব, সেটা লোক খেঁচেছে। কাকে বিশ্বাস করবে, কাকে বিশ্বাস করবে, কাকে বিশ্বাস করবে? বিশ্বাসের জায়গা তো আস্তে আস্তে কি হচ্ছে জোরে বলো, উঠে যাচ্ছে। বিশ্বাসের জায়গা আস্তে আস্তে উঠে যাচ্ছে। যে যত বড় কথা বলছে, সেবার তত বেশি ঝামেলা করছে। বুঝতে পারেন না? ওই জন্য বলা আছে, সস্তায় কিনে মোজা, বাড়ি ফিরে গেল সোজা, সেটা ঢোকে নেই। পা তো বড়, ওটা তো ছোট, ঢুকবে কি? সস্তার মাল বস্তা ফেলে দাও, ফেলে দাও।
আল্লাহ নবী আমার দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে যাবেন। ইন্তেকালের কিছুদিন আগে নবী আমার ইশার নামাজ পড়লেন। ইশার নামাজ পড়ে ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া দিয়ে চলে যাব। আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকবো না, এই দুনিয়ার জমিনে আমি চলে যাব। ডাক পড়ে গেছে, সময় হয়ে গেছে। ডাক পড়ে গেছে, সময় হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ দুনিয়া দিয়ে চলে যাব। আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। এরপরে যদি দেখা হয় আল্লাহ পাকের দয়া জান্নাতে দেখা হবে। সব কিছু দেখা হবে না, আমি চলে যাব। বিদায় বিদায় বিদায়, আলবিদা আলবিদা। আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে জাজ্জা 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 করে কাঁদতে লাগে। ডান দিকে আবু বকর হুজুর, বাম দিকে উমরে ফারুক হুজুর। হুজুর আমার মাথাটা নিচে করে আছে। কোন আবু বকর? কে আবু বকর? নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবীতে যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলগুলোকে একটা পাল্লাই দেবে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের এক রাতের আমলকে আর একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আবু বকরের এক রাতের আমলের পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবে। আরো জোরে হবে না? তোমাদের দেখা হবে না, সময় হয়ে গেছে। আলবিদা, আমি বিদায় দেখা হবে না। বাবা সাহাবায়ে কেরামেরা, তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। আমি রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নেব। আমি রাসূলুল্লাহ দুনিয়ায় আর থাকবো না। সময় হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আজরাইল আমার কাছে আসবে। আমি রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব। আর তোমাদের সঙ্গে দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। এরপর যদি দেখা হয় আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে। সাহাবায়ে কেরামেরা জাজ্জার জাজ্জার করে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবেন হুজুর, আমাদের কি হবে? আমরা কার কাছে যাব? আমরা কার কাছে যাব? আমরা কাকে সালাম পরামর্শ করব? আমাদের কি হবে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ চলে যাব। আমি আমার আবু বকরকে রেখে গেলাম। এইটা আমার আবু বকর, যারা প্রয়োজন হবে, যারা জানা দরকার হবে, যারা প্রয়োজন হবে, যারা জানা দরকার হবে, আমার আবু বকরের কাছে জেনে নেবে। আমি আমার আবু বকরকে রেখে গেলাম। আল্লাহ নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের কিছুদিন পরে আবু বকর ডাক দিলেন, এ নবী সাহাবারা, এ নবী সাহাবারা, এ নবী সাহাবারা, নবী আমার দুনিয়া দিয়ে চলে গেলেন। নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। নবী আমায় রেখে গিয়েছিল। আমি আবু বকর আর দুনিয়ার জমিনে থাকবো না। আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। এ নবী সাহাবারা, আমার ইন্তেকালের পরে আমার লাশটা ঘরে রেখে দিয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারে এসে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলাম। ইন্তেকালের পরে আপনি আপনার আবু বকরকে গিয়েছিলেন। আপনার আবু বকর আর দুনিয়াতে বেঁচে নাই। আপনার আবু বকর দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। আপনার আবু বকর বলে গেছে, যদি আপনি হুকুম দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেব। আর যদি আপনি হুকুম না দেন, আপনার আবু বকর বলেছে আপনার আবু বকরকে মদিনা শরীফের কোন একটা কবরস্থানে দাফন দিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। আবু বকর ডাক দিয়ে, এ নবী সাহাবারা, আমি আবু বকর চলে যাব। কিছুদিন পরে আবু বকর
বকর হুজুর আমার এক পা দু পা করে মসজিদে নববী ছেড়ে বাড়ি গেলে কিছুদিন পরে আবু বকর হুজুর আমার দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলে ইন্তেকালের পরে আল্লাহ নবী সাহাবারা এক পা দু পা করে রাসূলুল্লাহ রওজা মোবারকে জিন্দা নবীর দরবারে প্রবেশ করলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين মুঝে আপনি কিছুদিন আগে আমাদেরকে দুনিয়ায় রেখে আমি দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন আপনি আপনার আবু বকর রেখে গিয়েছিলেন আপনার আবু বকর আজ দুনিয়া জমিনে নাই আপনার আবু বকর বলে গেছে যদি আপনি হুকুম দেন যদি আপনি অর্ডার দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেব আর যদি আপনি হুকুম না দেন আপনার আবু বকর বলেছে মদিনা শরীফে কোন একটা কবরস্থানে হুজুরকে দাফন দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আমরা আপনার আবু বকরকে কি করব এ যুবকেরা জিন্দা নবী রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লাগে ইয়া আমার সাহাবারা ইয়া আমার সাহাবারা আবু বকর আমায় মহব্বত করে আমি রাসূলুল্লাহ আবু বকরকে মহব্বত করে আবু বকর আমায় ভালোবাসে রাসূলুল্লাহ আমার আবু বকরকে ভালোবাসে ইয়া আমার সাহাবারা আবু বকর আমার মক্কা শরীফের সঙ্গে আবু বকর আমার হিজরতের সঙ্গে আবু বকর আমার গুহার সঙ্গে আবু বকর আমার মদিনার সঙ্গে আবু বকর আমার জান্নাতের সঙ্গে ইয়া আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর আমার কবরের সঙ্গে হয়ে যাক ইয়া আমার সাহাবারা আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দাও আরো জোরে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কত সহজ বাবাজি এটার নাম মহব্বত জোরে বলেন মহব্বত অনেক হাজি সাহেব আছে রাসূলের দরবারে গিয়ে সালাম দিলে আমার মদিনাওয়ালা সালামের উত্তর দেয় হাজি সাহেব নিজে কানে শুনতে পারি সুবহানাল্লাহ বলতে পারলেন না এখন অনেক হাজি সাহেব আছে যে রাসূলের দরবারে গিয়ে সালাম দিয়েছে আমার মদিনাওয়ালা হাজি সাহেবের সঙ্গে মুসাফা করে নিয়েছে জোরে বলবে না আমি দেখিয়ে দেব পেন বলছি মোবাইলে এখানে রেকর্ডিং হচ্ছে আমি দেখিয়ে দেব লোক আছে সংখ্যাটা জোরে বলে অল্প সংখ্যাটা যে ভাবছি যে মদিনাওয়ালার মহব্বত করো আমার ছেলেগুলোকে বলছি ভাইগুলোকে বলছি নবীর কাছে যা একবার ওখানে যা একবার রাসূলের দরবারে যাবে জীবনে সব শান্তি পেয়ে যাবে জীবনে সব শান্তি আল্লাহ নবী ডাক দেয় যদি কোন আমার উম্মতি নিজে চোখে একবার মদিনা শরীফ দেখলো সে তার নিজের জান্নাতকে নিজে চোখে দেখে নিল যাবার ইচ্ছা আছে কথা বলে না ছেলেগুলো সব আছে বাজারে গরিব মানুষ পয়সা জমা না করছে 50-60,000 টাকা জমালে 2-4 বছর হবে না জোরে বলো ওখানে ঘুরে এসো ওখানে ঘুরে এসো রাসূলুল্লাহ দরবারে যখন যাবে এক পা দু পা করে খানিকটা যাওয়ার পর একটা দরজা পড়বে যে দরওয়াজার নাম বাবুস সালাম গেট দিয়ে এক পা দু পা করে আদবে ছোট হয়ে এক পা দু পা করে এগিয়ে যাবে খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে কে শুয়ে আছে তো উমর ফারুক শুয়ে আছে কে শুয়ে আছে আবু বকর শুয়ে আছে ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে যে জায়গাটাতে ঈসা নবীর কবর হবে ঈসা নবীকে শোয়ানো হবে ঈসা নবী আরাম করবে এই
যুবকেরা আরেক পা যুবকেরা এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলাব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। সালাম দিতে আরেক পা এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখা সঙ্গে সঙ্গে সালাম দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলাব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন।